এসিড পাস্ট আর একটা গ্রাম স্টেন এরকম স্মিয়ার করা থাকবে। স্মিয়ারটা সাধারণত এক পাশে থাকে, খেয়াল করবেন আপনারা। স্মিয়ারটা কিন্তু স্লাইডের দুই পাশে নেই, দুইটা স্লাইডই যে কোনো এক পাশে করা আছে। তো যেই পাশটা স্মিয়ারটা করা আছে ওইটা উপর থেকে দিয়ে স্টেন করতে হবে, তাই না? তো সুতরাং এটা আপনার লোকেট করা লাগবে আসলে কোন পাশে আছে। আপনি একটু লাইটে ধরলে অথবা একটু একটা আরেকটা দিয়ে স্কেচ করলে এটা বুঝতে পারবেন যে এখানে কোন পাশটা স্মিয়ারটা করা আছে। আমি বুঝতে পারতেছি এটাই আছে উপরে, এটা এখানে রাখলে তারপরে এসিড ফাস্ট ট্রেনিং এর ফার্স্ট স্টেপ হলো কার্বন ফুকসিন, একটা ডাই। কার্বন ফুকসিন নাম, এই কার্বন ফুকসিনটা হিট করতে বলছে, বয়েল করার জন্য এখানে টেস্ট টিউব আছে, হোল্ডার আছে। আমি কোনটা কার্বন ফুকসিনের এটা নিলাম, এই এক সিসির মতো এক এমএল এর মতো নিয়ে এটাকে একটু সাবধানে করবেন, অপোজিটে একটু দিবেন, নাইলে আবার অনেক সময় ছুটে আবার গাইড হয়ে যেতে পারে গরম জিনিস। এটা বয়েল করতে গেলে আধা মিনিট 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর একটু নাড়াবেন একটু বয়েল করার সময়। বয়েল হয়ে গেছে, এই বয়েল অবস্থায় এটা আমরা এটার উপরে ঢেলে এখানে 5 মিনিট কমপক্ষে 5 থেকে 8 মিনিট রাখতে হবে। সময় পাবে কমপক্ষে 5 মিনিট। আমরা বয়েল করি কেন? কার্বন ফুকসিন গ্রামের স্টেডিকে তো বয়েল করি নি। মাইক্রোলিক সিনেমা এক ধরনের লিপিড থাকে এসিড ফাস্ট বেসিলারের সেল ওয়ালে, ওই লিপিডটা গলে এই ডাইটা ঢুকে যায়। তারপর 5 মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ভিতরে আটকে থাকবে। 20% সালফিউরিক অ্যাসিড দিলেও ওইটা ডিক্যালাইজেশন হবে না। কিন্তু এখানে যদি 5 সেল থাকে, এই ভিথিয়াল সেল থাকে, অন্য কোনো ব্যাকটেরিয়াও থাকতে পারে, বিশেষ করে কক্কায় থাকতে পারে। আমরা যে স্পুটাম করি এটা তো কক্কায় থাকে, কিছু বেসিলাসও থাকে অন্য। যদি ওগুলো থাকে ওরাও কিন্তু এই কালার নিবে, কিন্তু 20% অ্যাসিড দিলে ওরা সব ডিক্যালাইজেশন হয়ে যাবে, মানে একদম ওয়াশ আউট হয়ে যাবে। তারপরে নেক্সটে আমরা দিই কি, কাউন্টার স্টেনিং এখানে দেওয়া হয় ব্লু কালার, একটা মেথিলিন ব্লু নাম। ব্লুটা সবাই ব্লু নিবে। নেক্সটে যেটা দিব ওই কালারটা সবগুলি নিবে এক্সেপ্ট এসিড ফাস্ট বেসিলাইন। এসিড ফাস্ট বেসিলাইন যে লাল কালার ধরে রাখছে ওইখানে ঢুকতে পারবে না, যে বললাম যে আটকে গেছে, এইখানে আর ওই ব্লু যাবে না। অন্য যত আছে 5 সেল ভিটাল সেল সব ওই ব্লু কালার নিয়ে নিবে। তারপরে আমরা ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো বেসিলাস যদি থাকে লম্বা রড শেপ লাল, তাহলে বুঝতে পারবো আমরা সেটাই এসিড ফাস্ট বেসিলাইন। তাহলে আমরা যখন 5 মিনিট হয়ে গেল, 5 মিনিট পরে আমরা এটাকে ডিকালারাইজেশন করার চেষ্টা করব, মানে কালারটা উঠাবো। 20% সালফিউরিক অ্যাসিড এখানে ব্যবহার করা হচ্ছে, 20% সালফিউরিক অ্যাসিড। এটা একবার দিবেন, এখানে অল্টারনেট 2 থেকে একবার 2বার ওই ইয়ার মতো নেই, যেটা আমরা গ্রামের স্টেনিও করলাম এরকম। তারপরে মেথিলি ব্লুটা দিয়া 30 সেকেন্ড থেকে 1 মিনিট। মনে করেন যে 1 মিনিট হয়ে গেল, 1 মিনিট পরে আমরা এটাকে ওয়াশ করে দিলাম। এখন এটা আমরা ট্রাই করে মাইক্রোস্কোপে এটা দেখব। তো মাইক্রোস্কোপের ছবি আপনাদের অনেক সময় ছবি যে দেখি যে প্র্যাকটিক্যালের ছবি কিন্তু ঠিক হয় না, এটা নিয়ে সাবজেক্ট অনেক সময় মাপতে থাকে। ছবিটা যখন এই এসিড ফাস্ট বেসিলাসের ছবিটা এরকম হবে, ব্যাকগ্রাউন্ড পুরাটার মধ্যে হালকা হালকা ব্লু কালার, ব্লুর মধ্যে আরও ব্লু থাকবে 5 সেল, এবং 5 সেল যেগুলো দিবেন নিউট্রোফিল ওগুলো একদম বেশি ব্লু দিয়ে দিবেন। তার চেয়ে একটু হালকা হবে, মানে কম কালার হবে এপিথেলিয়াল সেল।
কক্কাইও থাকবে যে একটা, ওইটাও সব ব্লু কালার হবে। অনেক সময় বলতে পারে যে কক্কাই তো ছিল, তোমার এটা গেল কই কক্কাই? ওইগুলো যদি একটা কক্কাই আছে ওইগুলো ব্লু কালার, কক্কাই যেন বোঝা যায় কিন্তু ব্লু। এটা এইভাবে একটা ছবি দিবে। আচ্ছা, এটা আমরা এটা চলে গেল। আরেকটা স্লাইড তো বলা হচ্ছে গ্রামস্টিন করার। তো গ্রামস্টিন যেভাবে আমরা করার দেখলেনি, সেম প্রসিডিউর। এখানে দুইটা স্লাইড, মনে অনেকে প্রশ্ন করে কোনটা আমি গ্রামস্টিন করবো, কোনটা প্রশ্ন। একই স্লাইড, যে কোনো একটা আপনারা গ্রামস্টিন করবেন আর একটা এসিড পাস। আমি তো গ্রামস্টিন আর দেখাই দিলাম না। আরেকটা প্রশ্ন থাকে, সেটা কি ইউরিন। ইউরিন আমরা সেন্ট্রিফিউজ করে এরকম টেস্ট টিউবে দিয়ে দিই, সেন্ট্রিফিউজ করিয়ে দেওয়া থাকবে। আপনারা জাস্ট একটা স্লাইড নেবেন, স্লাইডের মধ্যে স্লাইডটা একটু মুছে নিয়ে এই ইউরিনটাই মনে করেন সেন্ট্রিফিউজ করাই থাকে। সেন্ট্রিফিউজ করলে নিচে কিন্তু একটা তলানি হবে, এটা ডিপোজিট বলি আমরা। ওই ডিপোজিটটাই সেন্ট্রিফিউজ করে দেওয়ার পরে আমরা মাইক্রোস্কোপে দেখতে হয়। তো মনে করেন সেন্ট্রিফিউজ করা আছে, আমি এটা ফেলে দিবেন একদম। ফেলে দেওয়ার পরে নিচে যে থাকবে ওইটাকে একটু ঢাকা দিয়ে তলানিটাকে একটু যখন ঢাকা দিবেন, তলানিটা নিচে থাকবে, ওইটা এইভাবে টেস্ট টিউবে নিয়ে আবার এমনভাবে ফেলা চাপ যাবে। দিলে এরকম একটা ড্রপ দিচ্ছে। এই ড্রপের উপর একটা কভার গ্লাস, ছোট্ট ওই যে কভার স্লিপ যেটা বলা হয়, ওইটা বসাই দিয়ে এটাই প্রিপারেশন হয়ে গেল। এটা ইউরিন। এটা মাইক্রোস্কোপে দেখতে হলে যে একটা পাসেল বেশি থাকলে ইনফেক্টেড ইউরিন, আর যদি নর্মাল থাকে তাই এখানে পাসেল থাকতে বিসিএল থাকে, সাধারণত ইউরিন থাকে। এটা ইউরিন প্রিপারেশন হয়ে গেল। আর যেটা স্টুল থাকে, স্টুলে এরকমই এক পাশে নর্মাল স্যালাইন আর এক পাশে আয়োডিন দিয়ে দুইটা, ওইটা আমাদের যে ল্যাবের থেকে আতাউর আছে ওই করে দেয়। ওটা নিয়ে আপনাদের এত টাকা পাইতে হবে না, জাস্ট ওটার একটা ছবি Instrument আছে। আমরা দেবে বলে। কারণ নর্মাল স্টুল সবাইকে একই রকমই দেওয়া হয়, ওইটা কোনো আলাদা না। তবে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আনন্দ কালচারের কম্পোজিটিভ কক্কায় অথবা গ্রাম নেগেটিভ সিলাই আর ফিক্সড মেয়ার যেটা, এখানে পার্থক্য আছে। কারণ এখানে পার্থক্য এরকম, দুইটা স্লাইড পাসের অথবা পাসের যে স্লাইডটা দেওয়া হয়, যারা 10 জন পাবেন পাসের স্লাইড, ওরা কিন্তু এসিড প্লাস বেসিলাস পাবেন না। গ্রামস্টিন করবেন, এসিড প্লাস বেসিলাস টেন করবেন, সবই করবেন, কিন্তু মাইক্রোস্কোপে আপনি বেসিলাস থাকবে না, খেয়াল রাখবেন ওটা। আর যারা স্পুটামের পাবেন, ওরা এসিড প্লাস বেসিলাস থাকবে। তো ওই ছবিটা ওইভাবেই দিবেন। খেয়াল, অনেকে ভাবে যে আমি পাইছি আমার আর তারপর আরেকটা কি গ্রামস্টেনিং। গ্রামস্টেনিংয়ের মধ্যে কি থাকবে, যখন আপনি এসিড প্লাস বেসিলাস যদি যারা পাবেন, ওদের গ্রামস্টেনিংয়ের যে ছবিটা থাকে, মানে এসিড প্লাস বেসিলাস যে দিলেন আপনার, ঠিক সেম স্মিয়ার তো আপনার গ্রামস্টেনিংয়ে আছে, তাই না? ওইখানে কিন্তু দুই একটা কক্কাই থাকবেই। ওইখানে যে একটা কক্কাইয়ের ছবি দিবেন, ওইখানে কক্কাইয়ের কালার কি হবে? এসিড প্লাস বেসিলাস তো আমি ব্লু বললাম, যে কক্কাই ব্লু হবে। যেহেতু গ্রামস্টেন করলেন এইখান থেকে, যেটা ফিক্সড মেয়ারের দুইটা স্লাইড থাকবে না, একটা গ্রামস্টেন করবেন আর একটা এসিড প্লাস। এসিড প্লাসটা বললাম যে এখানে যদি এসিড প্লাস মানে স্পুটামের স্লাইড হয়, তাহলে এসিড প্লাস বেসিলাস দিয়ে ছবি দিবেন, পাশে ইপিথিয়াল সেল পাঁচ সেল থাকবে, কক্কায়ও থাকবে। এগুলো ইপিথিয়াল সেল পাঁচ সেল কক্কা, এগুলো সব ব্লু কালার হবে, ব্যাকগ্রাউন্ডও ব্লু। তো এনাদার স্লাইড যেটা গ্রামস্টেন করলেন, এইখানে কি থাকতে পারে? এইখানে কক্কায় যেটা, এটা ভায়োলেট কালার থাকে, ওটা খেয়াল করবেন। এটা তো আপনি গ্রামস্টেন করছেন, এইখানে কক্কায়ের কালারটা ভায়োলেট। আর পাঁচ সেল ইপিথিয়াল সেল, ওটা কি হবে? রেড কালার। গ্রামস্টেনে কিন্তু রেড কালার, তার মানে এটা ব্যাকগ্রাউন্ড হলো হালকা রেড, আর ইপিথিয়াল সেল পাঁচ সেলটা গাঢ় রেড হবে, আর ইপিথিয়াল সেল তার চেয়ে একটু হালকা রেড। আর কক্কাইটা হবে এর সাথে যেন এটা মিল থাকে। অনেকে সার্ভে কিছু সার্ভে প্রশ্ন করে যে কি ব্যাপার, তুমি তো এখানে কক্কাই পাইছো, আর এই সিকপাস ট্রেনিংয়ে দেখতেছি কক্কাই দেখাইছো যে কক্কাই আছে কিন্তু ব্লু কালার, কিন্তু এই তো তুমি গ্রামস্টেন করছো, তো এখানে কক্কাইটা গেল ঠিক, এইখানে আছে এইখানে নাই কেন? বুঝতে পারছেন? এটা খেয়াল করে করবেন। আর এমনি কোনো প্রশ্ন আছে, বুঝতে পারছেন না? এরকম কিছু আছে থাকে যে হ্যাঁ আমরা এটা